আমি সব মাছ খাই, আজকে বড়ই মাছ খেলাম। নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় টেস্টি মাছ বরলি মাছ পাওয়া গেছে। তো এই বরলি মাছেরই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন মাছগুলো কি সুন্দর, একেবারে সাদা ঝকঝক করছে। তো মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি। আজকে বরলি মাছ রান্না হবে। এই বরলি মাছ কাটা কিন্তু খুবই সহজ। এই মাছের এই কান কাটা আর পাখনাগুলো ফেললেই হয়ে যায়, আর পেটটা কেটে নিলেই হয়ে যায়। আঁশ ফেলার দরকার নেই, এটা একটু ঘষে পরিষ্কার করে নিলেই পরিষ্কার হয়ে যায়। মাছটা কাটা হয়ে গেল, এবারে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে নিয়ে এলাম। এবার আলু আর বেগুন কেটে নেব। আজকে রান্নাটা আলু বেগুন দিয়ে করব, তবে রান্নাটা কিন্তু একেবারেই অন্যরকম। বরলি মাছ কিন্তু সেই টেস্টি মাছ, আর এই মাছের কাটা কিন্তু সেই নরম। বেগুনটা কাটা হয়ে গেল, একবারে ধুয়ে নিচ্ছি। এবার একটা আলু কেটে নিচ্ছি। সবকিছু কাটা ধোয়া হয়ে গেল, এবার রান্নাটা শুরু করি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার মাছ ভাজার এই তেলের মধ্যেই কেটে রাখা আলুটা দেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দেব। এর উপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার বেশ কিছুক্ষণ জাল করে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কেটে রাখা বেগুন। এবার 5 মিনিটের জন্য একটু ঢাকা দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর উপর ভেজে রাখা মাছগুলো দেব।
এবার 2-3 মিনিট খুব ভালো করে জাল করে নেব। এবার একটু নামিয়ে নিচ্ছি, নামিয়ে ফোড়নটা দেব। এবার ফোড়নের জন্য কড়াইতে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেব রাঁধুনি, তেজপাতা আর গোটা জিরা দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি রাঁধুনি, একটু হাতে ঘষে দেব জিরা, দুটো তেজপাতা। এবার মাছের ঝোলটা দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আলু বেগুনের একেবারে পাতলা ঝোল আজকে রান্না করলাম বরলি মাছ দিয়ে। তো খেয়ে দেখি কেমন রান্না করলাম। দেখুন বেগুনটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি সব মাছ খাই, আজকে বরলি মাছ খেলাম। আজকে বরলি মাছের যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একেবারে কম তেল মশলায়, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।